2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর বিপুল মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। ইতিমধ্যেই 480 কোম্পানি পাঠানোর নির্দেশ ছিল। রাজ্যে এবার তার সঙ্গে যোগ হচ্ছে আরও 1920 কোম্পানি বাহিনী। জম্মু কাশ্মীর, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ থেকে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। শুক্রবারই এত বিপুল সংখ্যক বাহিনী বাংলায় আসার আভাস মিলেছিল, তা সত্যিও হলো। আরও 1920 কোম্পানি বাহিনী আসতে চলেছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো একটি জরুরি বার্তায় জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে, যাতে রাজ্যে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। স্বরাষ্ট্র মন্ত্রকের নথি অনুযায়ী প্রথম দফায় 31শে মার্চের মধ্যে 300 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছবে। এবার ধাপে ধাপে 7ই এপ্রিল, 10ই এপ্রিল এবং 13ই এপ্রিলের মধ্যে আরও বাহিনী মোতায়েন করা হবে। 7ই এপ্রিল 300 কোম্পানি, 10ই এপ্রিল আসবে 300 কোম্পানি, 13ই এপ্রিল আসবে 277 কোম্পানি, 17ই এপ্রিল আসবে ফোর্স 743 কোম্পানি। অর্থাৎ মোট আরও 1920 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। এই বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির জওয়ানরা। নির্বাচন চলাকালীন এলাকায় নজরদারি, ভোটের দিন নিরাপত্তা, ইভিএম ও স্ট্রং রুম পাহারা, গণনা কেন্দ্রের নিরাপত্তা, সব ক্ষেত্রেই এই বাহিনী ব্যবহার করা হবে। যদিও বাংলায় 26-এর ভোটে এত বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক, ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে। এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ কে করবে সেটা নিয়ে ইন্টারেস্ট। কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহারের আমি দাবি করি। যদি কালীঘাট মন্দিরে যদি আজকে মমতা ব্যানার্জির ছবি রাখা হয়, উনি প্রার্থী, তারপরেও যদি ইলেকশন কমিশন এখানকার লোকাল অথরিটিকে দিয়ে ছবিগুলো পরিষ্কার না করেন, তাহলে বুঝে দিতে হবে কি হতে পারে। দেখুন, ওরাই বলে দিচ্ছে কি হবে। এর আগে কেন্দ্র 480 কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন আরও বাহিনী প্রয়োজন বলে মনে হওয়ায় এই অতিরিক্ত 1920 কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কোম্পানিতে অন্তত 72 জন জওয়ান থাকবেন। 9টি সেকশনের মধ্যে 8টি পোলিং স্টেশন ব্যবহার করা হবে এবং একটি সেকশন কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে। তদারকির কাজে নিযুক্ত থাকবে। রাজ্য সরকারকে বাহিনীর জন্য যাতায়াত, থাকা, খাওয়া এবং লজিস্টিক্সের পর্যাপ্ত ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা নির্দিষ্ট সময়ের আগে বুথে পৌঁছে পুরো এলাকা স্যানিটাইজ এবং নিরাপদ করবেন, যাতে ভোট কর্মীদের আগমনের আগেই কেন্দ্রটি সম্পূর্ণ সুরক্ষিত থাকে। সূত্র বলছে, দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়, ভোট গ্রহণের 5 দিন আগেই আধা সেনার হাতে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে দিতে হবে। পুলিশ শুধু কেস ডায়েরি লিখবে এবং আইনি পদক্ষেপ করবে। আগে বুথে ভোটার লাইন ঠিক রাখার পাশাপাশি ভোটারদের সুযোগ সুবিধা দেখত কলকাতা এবং রাজ্য পুলিশ। এবার সেই কাজ করতে হবে সেই বুথের বিএলও এবং আধা সেনাকে। এদিকে ভোটের স্বচ্ছতা রক্ষায় নাকা চেকিং থেকে বুথের বাইরে পর্যন্ত চালু হচ্ছে লাইভ স্ট্রিমিং ব্যবস্থা। নির্বাচন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে কাজ শুরু করে দিয়েছে কমিশন। এবার শুধু বুথের ভেতর নয়, বুথের ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ আশেপাশের অঞ্চলেও নজরদারি জোরদার করা হচ্ছে। যদি ওই এলাকায় হুমকি, ভয় দেখানো বা হিংসার প্রমাণ মেলে, তবে বুথের ভেতরে শান্তিপূর্ণ ভোট হলেও পুনর্নির্বাচন করতে পারে নির্বাচন কমিশন। এতদিন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত মূলত বুথের ভেতরের পরিস্থিতির উপর নির্ভর করত। এবার সেই পরিধি বাড়ল। ফলে সব মিলিয়ে এবার বাংলার ভোটে নজিরবিহীন নিরাপত্তার বলয় তৈরি হতে চলেছে নিঃসন্দেহে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা। বাংলায় বিধানসভা ভোটের জন্য 6টি লক্ষ্য স্থির করল নির্বাচন কমিশন। স্পষ্ট বার্তা, যাদের বদলি করা হয়েছে তাদের অবিলম্বে সংশ্লিষ্ট জেলায় গিয়ে দায়িত্ব বুঝে নিতে হবে। হিংসামুক্ত ভোট করাতে উদ্যোগী নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রস্তুতিতে আরও জোর দিচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সদ্য নিয়োজিত জেলা শাসক, পুলিশ সুপার, ডিজি এবং পুলিশ কমিশনারকে দ্রুত নিজেদের দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, যাদের সম্প্রতি বদলি করা হয়েছে তাদের অবিলম্বে সংশ্লিষ্ট জেলায় গিয়ে
দায়িত্ব বুঝে নিতে হবে। শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, ডিএম বা এসপিদের বাংলো এবং সংশ্লিষ্ট লজিস্টিক ব্যবস্থাও দ্রুত নিজেদের নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র বলছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় বিদায়ী আধিকারিকরা বাংলো ছাড়তে দেরি করেন বা প্রয়োজনীয় লজিস্টিক যথাযথভাবে হস্তান্তর করেন না। কখনো কখনো এই প্রক্রিয়ায় ইচ্ছাকৃত বিলম্বের অভিযোগও ওঠে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন। বৈঠকে আধিকারিকদের উদ্দেশ্যে কমিশনের বার্তা ছিল স্পষ্ট: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বভার গ্রহণ থেকে শুরু করে মাঠ পর্যায়ের কাজ সব ক্ষেত্রেই দ্রুততা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন করে বদলি হওয়া ডিএম এবং এসপিরা যাতে নির্বিঘ্নে কাজ শুরু করতে পারে তার জন্য সংশ্লিষ্ট বাংলোগুলি দ্রুত খালি করতে হবে। পাশাপাশি প্রশাসনিক বৈঠক, সমন্বয় এবং অন্যান্য সরকারি কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়াও আসন্ন নির্বাচনকে সামনে রেখে 6টি মূল লক্ষ্য স্থির করেছে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত আধিকারিকদের জানানো হয়েছে, এই লক্ষ্যগুলি হবে তাদের কাজের মূল ভিত্তি। লক্ষ্যগুলি হলো বুথ দখল রোধ করা, ভুয়ো ভোট প্রতিরোধ করা, অশান্তিমুক্ত নির্বাচন নিশ্চিত করা, কোনো প্রভাব ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন করা, ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করা, রাস্তা আটকানো, ভোটারদের বেরোতে বাধা বা ভয় দেখিয়ে বুথে যাওয়া থেকে আটকানো রোধ করা। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা আরও সক্রিয় ও নিরপেক্ষ করতে চাইছে নির্বাচন কমিশন। আর তা করতে কমিশনের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।